দেখাচ্ছি সুস্বাদু সাদা পোলাও রান্না করা। প্রথমে আমি ঘি দিয়েছি 2 টেবিল চামচ, তারপরে সয়াবিন তেল দিয়েছি, এরপরে 4টা এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়েছি কয়েকটা কালো গোলমরিচ, এরপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ব্রাউন কালার করব না, তার আগেই আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু ফ্রেশ আদা বাটা। তারপরে পোলাও চাল দিয়ে দিচ্ছি। এখানে চিনি গুঁড়া চাল আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে। এখন আমি খুব ভালো করে এই চালটা ভেজে নেব তেলে। যত বেশি ভাজা হবে তত কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমি। এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি, আর পোলাওতে অবশ্যই গরম পানি দিতে হবে। 1 কেজি পোলাও চালে 1.7 লিটার গরম পানি দিতে হবে। আর 1 কেজি যদি নতুন পোলাও চাল হয় তাহলে 1.5 লিটার পানি দিতে হবে। এরপরে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর তারপরে দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে। এরপরে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে আমি হাতের 1 মুঠো কিশমিশ দিয়েছি, আর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিচ্ছি, একদম পানি টেনে যাওয়া পর্যন্ত। চারোপাশ দিয়ে একটু সেট করে তারপরে দমে দিয়ে দেবো। আর আমার এই পদ্ধতিতে পোলাও রান্না করলে আপনার পোলাও সবসময় ঝরঝরে হবে এবং খুবই পারফেক্টভাবে হবে, পোলাও নরম হবে না। ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচেরও বেশি ঘি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবো একদম লো ফ্লেমে। আর নিচে একটা তাওয়া দিয়ে রাখতে পারেন যেন তলায় না লেগে যায়। পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে নামিয়ে নেব। আশা